চলো বন্ধুরা, আমের আচার বানানো শিখি। জীবনে আর কি বা আছে, চলো আচারই বানাই আজকে। সহজভাবে কিভাবে আচার বানানো যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। বাজার থেকে আম কিনে নিয়ে আসছিলাম। সেই আম কেটে ধুয়ে তারপর শুকাইলাম একদিন। শুকানোর পর পানিগুলা যখন একদম ঝরে যাবে, একদম একটু ড্রাই হয়ে যাবে আমগুলা, তখন একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিব। আজকে কিন্তু আমি সবচেয়ে সহজ উপায়ে আচার বানানো দেখাচ্ছি। তারপর আমগুলো তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল হালকা গরম করার পরেই দিছি। আমগুলো ঢেলে দিলাম। এই যে দেখো ঢালতেছি, আরো ঢালবো অনেকগুলো আম। তারপর আবার ঢাললাম, ঢেলে নাড়া দিলাম, নাড়তেছি, একটু তেলে ভেজে নিচ্ছি। এখন ভাজাটা শেষ করে মানে হালকা একটু ভেজে নিছি, তেলের মধ্যে সব আমের সাথে আর কি একটু তেল মিলাইলাম। আচ্ছা, এরপর আমি একটু গুড় দিয়ে দিচ্ছি, পুরাটাই গুড়েই রান্না করব। এখানে আমি পরিমাণ বলতেছি না, এটা আমি আমার আন্দাজে দিচ্ছি, কারণ হচ্ছে আমি রান্না বান্না করে অভ্যস্ত। তো আমি বুঝতে পারি কোথায় কতটুকু লাগতে পারে। তারপর তো একটু একটু চেক টেক করে দেখবো যে মিষ্টি ঠিক আছে কিনা। আজকে আমের আচারটা টক ঝাল মিষ্টি এরকম, মানে খুব বেশি মিষ্টিও না, খুব বেশি ঝালও না, মানে মোটামুটি সব ব্যালেন্স থাকবে এরকমই বানাচ্ছি। অনেকগুলা গুড় দিছি কারণ আম প্রচুর টক ছিল। আচ্ছা, এখন সব গুড় দিয়ে নাড়াটাড়া দিয়েছি, দিয়ে এখন হচ্ছে সাদা লবণ দিলাম। তারপরে বিট লবণ দিব। দেখো বিট লবণও দিতেছি, দাঁড়াও, ওয়েট করো। ভাই, সাদা লবণ দেওয়া শেষ হয় না কেন? দাঁড়াও দাঁড়াও, এই যে বিট লবণ দিতেছি। বিট লবণ দেওয়ার পরে আমরা দিব হচ্ছে, আচ্ছা একটা কষ্টের কাজ করব এখানে। সেটা হচ্ছে, যেহেতু এটা সহজ আমের আচার, কিন্তু আমি পাঁচ ফোড়নটা একটু ভেজে গুঁড়া করে নিছি, এই গুঁড়াটাই দিছি, আর শুকনা মরিচ গুঁড়া দিছি। কিন্তু তোমরা চাইলে আস্ত তোমার ইয়াটা দিতে পারো, পাঁচ ফোড়নটা দিতে পারো, ওইটা একটু ভেজে নিয়ে দিবা, বা তেলের মধ্যে একটু গরম করে নিলা, তাইলেই হবে। কিন্তু একটু গুঁড়া করে দিলে এটার টেস্ট আমার কাছে মনে হয় আর একটু বেটার আসে। এখন একটু পাঁচ ফোড়ন আস্ত দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা পাঁচ ফোড়নই, আর একটু মানে দেখতে সুন্দর লাগে, টেস্ট তো গুঁড়াটা দিছে ওইটা দিয়ে হয়ে যাবে। তারপর অনেকক্ষণ নাড়ছি, 1 ঘন্টা ধরে নাড়ছি। তেলটা যখন একটু উপরে উঠে আসছে, এই তো মোটামুটি শেষ, রান্না শেষ। খুবই ইজি,